জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো চলুন বন্ধুরা এইখান থেকে স্টার্ট করি। আমার ভিডিও সম্পূর্ণ ভিডিও ওয়াচ করার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কোন আপডেট নিয়ে আসলাম আপনাদের সামনে। নতুন বন্ধুদের আগেই বলে রাখছি, যদি কৃষ্ণ কালী মায়ের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমার কোনো নতুন আপডেট আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। পুরানো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো চলুন এখান থেকে আমার ভয়েস শুনতে থাকুন আর ভিডিওতে চোখ রাখুন। অম্বুবাচী পড়ে গেছে, এখন 2025-এর অম্বুবাচী আজ থেকে শুরু হয়েছে। কি কি নিষেধ আছে আর কি কি করবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব। আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরের মায়ের মুখ কি ঢেকে রাখা হবে নাকি খোলা থাকবে, এই বিষয়ে আপনাদেরকে জানাতে আসলাম। আপনারা যে অম্বুবাচীর দিনে যে কাজগুলি করে থাকেন সেই কাজগুলি আদৌ কি ঠিকঠাক কাজ করেন নাকি ভুল করে থাকেন, সেই বিষয়ে আমি কিছু আপনাদের জানাতে চাই। অনেকের মতামত অনেকভাবে অনেকেই ভিডিও করে থাকেন এই অম্বুবাচী সম্বন্ধে। তো আমি যে বিষয়টা বলতে চলেছি সেটা সম্পূর্ণ অন্যরকম। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে অম্বুবাচীর দিন যে ভুলগুলো করে থাকেন সেগুলো যেন আর না হয়। সতর্ক হয়ে যাবেন এই ভিডিও দেখে। আমরা ইউটিউবের মাধ্যমেই অনেক কিছু জেনে থাকি, এই ইউটিউবই আমাদেরকে অনেক কিছু শেখায়, তাই না? হ্যাঁ, আমরাও শিখেছি অনেক কিছু এখান থেকে। তবে আজকে যে কথাটা বলতে যাব হয়তোবা কারো মতামত মিলবে, আবার কারো মতামত নাও মিলতে পারে। তাই আমি আগে থেকেই বলে রাখছি, যেমন যে বুঝবে সে সেভাবেই করবে কাজ। তাই ভুল হতে সাবধান, ভুল করবেন না। এই কাজগুলি করলে আপনি মারাত্মক পাপের ভাগীদার হয়ে যাবেন অম্বুবাচীর দিন থেকে যে দিনগুলি আসছে, আগামী দিনগুলি, সেগুলো 3 দিন আমাদের কামাখ্যা মায়ের ওখানে যে কামাখ্যা মা ঋতুবতী হন, সেই ঋতুবতী নিয়েই কিছু কথা। মানে আমাদের কামাখ্যা মা এই 3 দিনে অসুস্থ থাকে, মানে তিনি ঋতুবতী হন বলে। তাই আরও যে সমস্ত মা আছেন, মানে কালী মা, দক্ষিণেশ্বরে, তারাপীঠে সমস্ত কিছু যে মা আছে তেনাদের মুখগুলি ঢাকা দেওয়া থাকে অনেক সময় লাল কাপড় দিয়ে। এই 3 দিন ভগবানকে প্রসাদ চড়ানো হয় না, ভোগ দর্শন করানো হয় না। কিন্তু আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে একদম উল্টো রকম। কৃষ্ণকালী মায়ের মুখ কোনো দিনই ঢাকা দেন না আমাদের মঙ্গলা মা। এটা কি ভুল করছেন? তিনি মহা পাপের ভাগীদার হচ্ছেন। মঙ্গলা মা কি সত্যিই এটা ভুল কাজ করছেন? কৃষ্ণকালী মায়ের মুখ না ঢেকে তিনি পুজো দিচ্ছেন, ভোগ নিবেদন করছেন, মাকে প্রসাদ খাওয়াচ্ছেন, মাকে ভোগ চড়াচ্ছেন, তাহলে তিনি কি ভুল করছেন? তাহলে চলুন শুনে নেওয়া যাক বিশেষ মহাজ্ঞানীরা কি বলেছেন এই ব্যাপারে। আমি ভয়েসের মাধ্যমেই আপনাদেরকে জানাবো কি বলেছেন মহাজ্ঞানীরা, সেটা আমি এখান থেকেই দেখেছি। আপনাদেরকে একটাই কথা বলবো, যারা এই কাজটা করছেন, যে ভগবানকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছেন, তাদের অভুক্ত রাখছেন, ভোগ দিচ্ছেন না, প্রসাদ চড়াচ্ছেন না, তারা কিন্তু ভুল কাজ করে চলেছেন অনবরত। কারণ কি, যাদের জন্য আমাদের এই মহাশক্তি উৎপন্ন হয় তাদেরকে অভুক্ত রাখা, তাদেরকে আড়াল করে রাখা, পেঁচিয়ে মুখ বন্ধ করে তাদেরকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, এগুলো কিন্তু আমরা পাপ করে চলেছি। তাই তো এত ধ্বংসের পথে আমাদের পৃথিবী চলে যাচ্ছে। সত্যি কথা বলতে আমাদের অনেক রকম অনেকের মতামত, যে মতামতগুলো কারোর সাথে কারোর মেলে না। হয়তোবা আমি যেটা বলছি সেটাও হয়তো কারোর সাথে কারোর মিলবে না। তবুও আমি যে জ্ঞানী ব্যক্তির একটা এই লাইভ থেকেই শিখেছি যে সত্যি কথা বলতে কোনো লাল কাপড় দিয়ে বাঁধার দরকার নেই। যে শক্তি আমাদেরকে মাতৃত্ব আনতে সাহায্য করে, যে শক্তি আমাদেরকে
একটা মা ডাকার ক্ষমতা প্রদান করে, তাকে ঢেকে রাখা হচ্ছে। তার মানে আমরা কতটা পাপ করে চলেছি বুঝতে পারছেন? একদমই করবেন না। যাদের বাড়িতে মা নামের কোনো ভগবান আছে, দুর্গা, কালী, যে কোনো ভগবান যদি থেকে থাকে, অবশ্যই তাদেরকে সেবা দিন, ভোগ দিন। তাদের লাল কাপড় ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা হলো আমাদের একটা বরদান, যেটা আমাদের কামাখ্যা মা হয়ে থাকেন ঋতুবতী। ঋতুবতী হলেই তবেই কিন্তু একটা মা হয়ে ওঠে, একটা মেয়ে মা হয়ে ওঠে, সে মা ডাকার ক্ষমতাটা পেয়ে থাকে। তাহলে এটা তো অসুজ না? ভগবানকে অভুক্ত রেখে আমরা সবসময় খেয়ে যাচ্ছি। কোনো এক ব্যক্তি, কোনো এক মহিলা, কোনো এক মেয়ে যদি এরকম ঋতুবতী হয়, তাহলে কি তাকে আমরা অভুক্ত রেখে দিই না তো? তাহলে ভগবানকে সেবা দিন, ভগবানকে ভোগ চড়ান। লাল কাপড় দিয়ে ঢেকে রাখার দরকার নেই। যেখানে ভগবান কামাখ্যা আছে, কামাখ্যা দেবী আছে, ওখানে লাল সালু দিয়ে চাপা থাকে। আমাদের নামকরা দক্ষিণেশ্বর তারাপীঠ, এই জায়গায় কিন্তু দরজা সবসময় বন্ধ খোলা থাকে। মানে যেদিনে ঋতুপতি হয়েছেন আমাদের কামাখ্যা দেবী মা, সেই দিন থেকে 4 দিন কামাখ্যা দেবী মাকে বন্ধ করা হয়ে থাকে ঘরটা। আর কিন্তু আমাদের যে দক্ষিণেশ্বরে নামকরা মন্দির, তারাপীঠে নামকরা মন্দির, আরও যে মন্দির আছে, সব সময় তাদের দরজা খোলা থাকে। তারা সব সময় ভগবান দর্শন করান আমাদের ভক্তদেরকে। তাহলে বলুন তো, এতটা কষ্ট না দেওয়াই ভালো। ভগবান এই জন্য আমাদের ওপর এত ক্ষুণ্ণ, পাপী হচ্ছি আমরা। তাই জন্য যেখানে ভগবান কামাখ্যা দেবী আছে, ওখানে এই নিয়মটা পালন হয়ে থাকে। আমরা ভগবানকে অভুক্ত রাখতে পারি না। ভগবানকে সেবা দেবেন। যারা ভুল করছেন, এই কাজটা করে ভগবানকে লাল কাপড় দিয়ে ঢাকা দেওয়া, আড়াল করে দেওয়া, ভগবানকে সেবা না দেওয়া, এগুলো ভুল কাজ করছেন। আপনারা এই কাজটি করুন, মহাপাপের হাত থেকে রক্ষা পাবেন। আরও একটা কথা বলে রাখি, অম্বুবাচীর দিন আম এবং দুধ মিশ্রিত করে ভগবানকে ভোগ চড়াবেন। দেবীকে, বিশেষ করে দেবীকে ভোগ চড়াবেন। বাড়িতে সুখ সমৃদ্ধি এবং সম্পদের বৃদ্ধি হয়। তাহলে এই কাজগুলো থেকে বিরত থাকছেন আপনারা। বুঝতে পারছেন কতটা ক্ষতি সাধন করছি আমরা নিজেদের? আবারও শাস্ত্রমতে বলা গেছে যে এই সময় যদি তান্ত্রিকরা সাধনা করে থাকে, তাহলে সেই সাধনার প্রকৃত কৃপা পেয়ে থাকেন এই সময় সাধকরা। তাহলে বলুন, এই সময়ের ক্ষমতাটা কতটা? তাহলে ভক্তরা, আপনারা যারা মন দিয়ে আমার ভিডিওটি আর আমার ভয়েসটা শুনলেন, তাহলে তারা এই ভুল কাজটি কোনো দিনই করবেন না অম্বুবাচীর দিন। অম্বুবাচী থেকে ভগবানের যদি আপনি কৃপা পেতে চান, তাহলে মন দিয়ে পুজো অর্চনা করবেন আর ভোগ নিবেদন করবেন ভগবানকে। কখনোই ঢেকে রাখবেন না ভগবানকে। এই যে কথাগুলো আমরা জেনে আসছি, সমস্তটাই কুসংস্কার। একে অন্ধবিশ্বাস বলে থাকে। তাহলে আপনারা এখনই যদি ভুল করে চাপা দিয়ে থাকেন বা আড়াল করে থাকেন, এক্ষুনি ভগবানকে একদম সেবা নিবেদন করুন। আমাদের মঙ্গলা মায়ের মুখে শুনে নিন তিনি কি করেন। যেসব ভক্তরা আমাকে অনেক কোশ্চেন করেছেন, আচ্ছা মায়ের কি মুখ ঢেকে রাখবো? একদমই না, মায়ের মুখ কেউ ঢেকে রাখবে না। আমি সোনা মাকে ঢেকে রাখি না, কোনোদিন রাখিনি, রাখবো না। কারণ বলে দিই, আগের বার যেখানে মা বসেছিল, ওরা কেউ বলেছিল যে মায়ের ঢেকে রাখতে মুখটা, কখনই ঢেকে রাখবে না মাকে। কারণ মা স্বয়ং আমাকে বলেছেন যে আমাকে মুখ ঢাকা দিবি না, তার কারণ মায়ের কষ্ট হয়, মাকে সেবা দেবে। আচ্ছা, তোমাদের কামরূপ কামাখ্যা একমাত্র মায়ের মন্দিরটাতে, ওখানে যারা পুজো করেন মায়ের, তারা কিন্তু লাল কাপড় দিয়ে মাকে ঢেকে রাখেন। আবার 4 দিন পরে মায়ের কাপড়টা সরিয়ে দিয়ে আবার পুজো করে। তো ঠিক আছে, কামরূপ কামাখ্যার মায়ের জন্য তো আমাদের সবাই মা। তবে দেখবেন দক্ষিণেশ্বর তারাপীঠ মায়ের দরজা খোলা থাকে। এটুকু বলবো, মায়ের মুখ কেউ বন্ধ করবেন না, মাকে কষ্ট দেবেন না, মাকে সেবা দেবেন, 4 দিন উপোস করে রাখবেন না, আর মায়ের মুখ কেউ ঢাকা রাখবেন না। অম্বুবাচী পড়ে গেছে, তোমরা সবাই জানেন, 257 পড়ে গেছে, দেখি 3টে বাজে, এখন 3:10, অম্বুবাচী পড়ে গেছে। আমি মাকে যেমন পুজো করি তেমন পুজো করবো। কারণ আমি আগেও বলেছি, আমি আমার মতো পুজো করতে ভালোবাসি। মা আমাকে যেমন বলাবে আমি তেমন বলবো, মা আমাকে যেমন করাবে আমি তেমনটাই করবো।
কারণ মায়ের সম্পূর্ণ মায়ের আদেশ এটা। আর বিশ্রাম হলো নাকি না না আমি দিতে এর মালা